আল্লাহর ইবাদত যদি আপনার দিলের ভিতরে থাকে, বাবারে তোমাকে আল্লাহর জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। আমার নবী প্রতিশ্রুতি দিয়েছেন তুমি জান্নাতে যাবা। আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি জান্নাতে যাবা। কারণ নবীর মুহাব্বত তোমার দিলের ভিতরে যদি থাকে, তোমাকে দেখবে না টুপিওয়ালা, তোমাকে দেখবে না পাঞ্জাবিওয়ালা, তোমাকে দেখবে না গাট্টিওয়ালা, তোমাকে দেখবে না তুমি হাজার হাজার কিতাব পড়েছো, তোমাকে দেখবে অন্তরের ভিতরে নবীজির মুহাব্বত আছে কিনা, ঠিক কিনা? আহারে, নবীর মুহাব্বত যদি তোমার দিলের ভিতরে থাকে, তুমি পান বিক্রি করো, মাছ বিক্রি করো, তুমি দিন মজুর করে খাও, ক্ষেত মজুর করে খাও, তুমি যত গরিবই হও না কেন, নবীর মুহাব্বত যদি তোমার থাকে রে বাবা, তোমার স্থান হবে জান্নাতে। আর যত বড় লোক হও না কেন, তোমার ভিতরে যদি নবীর মুহাব্বত না থাকে রে বাবা, তোমার স্থান হবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তোমার, আহারে, নবীরে দেখছেন নি? কি বলেন, নবীরে দেখছেন? দেখছেন, চিনেন নাই? নবীরে দেখছেন, চিনেন নাই, ঠিক কিনা? আহারে, আমি কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব। কথাটা বড় বলে ফেলছি। নবীরে দেখছেন? আহারে, সমস্ত নবীদের নবী সরদার দু আলম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেয়। আমি বারবার আপনাদেরকে বলি রে বাবা, কান দিয়ে শুনুন, যদি কথা ভালো লাগে অন্তরের ভিতরে গেঁথে রাখবেন। আপনারা নবীকে দেখেন নাই, কিন্তু নবীর বংশধরকে দেখেছেন। ও মিয়া ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিবেন, কারণ আজকে রাত জীবনের শেষ রাত আপনার আমার হতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাগণ নিয়ে কথা বলতেছেন। আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এ উমর, একটা পাগল যদি দেখতে পারো, পাগলের হাতে থাকবে সাদা একটা রেখা। আমার একটা পাগল আছে, এই পাগলের হাতে একটা সাদা দাগ আছে। এ ওমর, সেই পাগলকে বলে দিও আমার উম্মতের জন্য যেন 2টি হাত তুলে দোয়া করে। আমি কোন সাধনে পাইব তোমার, আহারে, কোন সাধনে। ও মিয়া, তুমি নবীকে তালাশ করো, নবীকে তালাশ করো। কুরআন পড়লাম, হাদিস পড়লাম, নবীর মুহাব্বত দিলে হয় নাই। মাদ্রাসায় পড়লাম, এখনো চারাইলা কথা আমার মুখ থেকে যায় নাই। মানুষকে কষ্ট দেওয়া কথা বলি। বাবারে, আপনি সমাজের একজন মানুষ, সমাজে একজন কৃষক মানুষ। ওই মানুষের দ্বারা আপনি দেখবেন, একটা আলেমকে চিনবেন, একটা আলেমের কথা দ্বারা, একটা আলেমের হাত দ্বারা যদি মানুষের কোনো ক্ষতি হয়, আপনি আলেম মনে করবেন না, ওটা জালেম। মেয়ে ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোথায় পাগল আছে যে পাগলের কাছে আপনি নবী আমাদেরকে, আমাদের মতো একজন সাহাবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলকে আমরা কোথায় পাবো? ওই পাগলের হাত কি আল্লাহ ফিরিয়ে দিবে না? পাগলের হাত কি আল্লাহ কবুল করবে? আমার রাসূল বলে দিলেন, ওমর রে, তুমি জানো না, ওই পাগল যদি আল্লাহর দরবারে হাত তুলে ধরে আল্লাহ ফিরাইয়া দেয় না। পাইলে নিরলায় নবী, নবী পাইলে নিরলায় নবী। খারাপ লাগতেছে? পিছনের ভাইরা আপনারা দাঁড়াই থাকবেন না? ও মেয়ে ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে কি আসছিল? সে একটা পাগল। আমার রাসূল বলে দিলেন, ওমর রে, আমি ইন্তিকাল করার পরে আমার জামাটা সেই পাগলের কাছে দিয়ে বলে দিও, এরে পাগল, আমার নবীর উম্মতের জন্য তোর কাছে দোয়া চেয়েছে। আহারে, যে যাহারে ভালোবাসে সে তো তারে ভোলে না রে, বলতে পারে না। নবীর ইশকের পাগল বিনা, যে যাহারে ভালোবাসে সে তো তারে ভোলে না রে, বলতে পারে না।